পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, ঠিক না? জানে শুধু জনমে দুঃখী মা। সবাই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে। মায়ে যদি আসল ধরে ও দয়ালো মালিকের দরবারে, ঠিক না? ওরে মায়ে যদি আসল ধরে ও দয়ালো মালিকের দরবারে, শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না, বলেন শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে, ঠিক না? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না। এ কথা বলে কে? আর আওয়াজ করি বলেন, বলে কে? সকলে আমার সাথে বলুন, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে দুঃখী মা। পুত্র হারা বেদন কেমন পাবে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন পাবে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। সকলে বলুন তো মা। আর আওয়াজ করি বলি মা, আর একবার বলি মা। দেখেন, আপনি স্ত্রীর জন্য প্রবাসে যাইয়া 30-40 বছর কাজ করলেন, মাথার গাম পায়ে ফেললেন, যেদিন নিঃশ্বাস ত্যাগ করবেন ওই স্ত্রী আপনার খবর নিবে না। আমার কথা খারাপ লাগতে পারে বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন, যেই সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন, যেই ছেলে মেয়েদেরকে মালিককে ভুইলা ছেলে মেয়েদেরকে খাওয়াইলেন, ওই ছেলে মেয়ে আপনাকে ভুইলা যাবে। কথা বলুন, আপনি ইন্তেকাল করবেন, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার 2 ঘন্টার মানুষ আপনাকে বলবে মরহুমের জানাজা কতক্ষণ হবে? একদল বলবে 4 দিন না, খাওয়াইবে কবে? কথা বলুন না রে বাবা। কেউ খানালয় ব্যস্ত, কেউ আপনার লাশ নিয়ে ব্যস্ত, শুধু একমাত্র জনম দুঃখিনী মা বলবে আমার সন্তান নাই রে, সন্তান নাই, সন্তান নাই। এ কথা বলে কে? মার মতো দরদি কেউ নাই। দেখেন, আপনি নামাজ পড়লেন না, হজ করলেন না, রোজা রাখলেন না, বাবা কার পিছনে এত মায়া? ছেলে মেয়েদেরকে খাওয়াইতে খাওয়াইতে, ছেলে মেয়েদের পিছনে টাকা খরচ করতে করতে ওই মালিককে ভুইলা গেলেন, ঠিক মতো নামাজটা পড়তে পারলেন না, রোজা রাখতে পারলেন না। আল্লাহ বলে বান্দা, কিয়ামতের ময়দানে ওই ছেলে মেয়ে তোমার আপন হবে না, তোমার মা বাপ তোমার আপন হবে না। বললেন কেন আপন হবে না? বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, হে আয়েশা, তুমি বলেছ মানুষ উলঙ্গ হবে, একজন আরেকজনের দিকে তাকাবে, তুমি এই কথা আমাকে প্রশ্ন করলা। হে আয়েশা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, কে কার দিকে তাকাবে এই সুযোগ পাবে না। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। তাহলে আমরা যতদিন আমাদের জীবন আছে, হায়াত আছে, আমরা আল্লাহকে স্মরণ করতে রাজি আছি না নাই? আমার সাথে একটা গজল বলতে পারবেন নি শেষ মুহূর্তে? সংসারে সংসারে কো ওহিয়া ববে গো,
করলি না বন্দেগি ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাহি গুনাই গে হেলো রে বলেন ওরে জীবন ওরে ছেলে মেয়ের মা আহাই ফইরা গো